আর্টিকেল কি? আর্টিকেল হলো একটা অ্যাডজেক্টিভ, আর সেটাই হলো ডিটারমাইনার্স। আবার অনেক সময় জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ আর্টিকেল, দেন উই আনসার আর্টিকেল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আবার কখনো কখনো আমরা উত্তর দিই আর্টিকেল ইজ আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেট নাম্বার বোঝাচ্ছে বা কাউকে নির্দিষ্ট করে বলছে, এই কারণে আমরা আর্টিকেল নিয়ে উপস্থিত হয়েছে এবং আর্টিকেল কি সেই সমস্ত বলবো। আমি আরেকবার ভালো করে বলছি, আর্টিকেল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, আর্টিকেল ইজ আ ডিটারমাইনার। ডিটারমাইন করবে যে নাম্বার, কারোর কোনো নির্দিষ্ট করে কিছু বলবে, সেটা কখন কিভাবে বলবে এবং কত রকমের আর্টিকেল আছে সেই নিয়ে আমরা আজকে ক্লাস করব। আমরা প্রথমত জানবো তিনটে আর্টিকেলস। 1 নম্বর এ, 2 অ্যান, আর 3 হচ্ছে দা। এই দা ডেফিনেট আর্টিকেল, স্পেসিফিক বা ডেফিনেটলি কিছু বলবে তখন আমরা দা বলবো। আর যখন ইনডেফিনাইট অর্থাৎ নির্দিষ্ট করে কিছু বলবে না, নির্দিষ্ট নাম্বার নেই যখন, তখন আমরা এ অথবা অ্যান ইউজ করব। এই কারণে আমি লিখেছি দেখো, এ অ্যান্ড অ্যান বোথ আর ডেফিনাইট ইনডেফিনাইট আর্টিকেলস, আর লিখেছি দ্য ডেফিনাইট আর্টিকেল। এখন এদের ব্যবহার কীরকম হবে একটি ক্লাসেই তুমি শিখে যেতে পারবে। অতএব রেডি হয়ে যাও, পুরো ক্লাসটা শুনতে হবে, দেখতে হবে। আর দেখে যদি মনে হয় খুব ভালো লাগছে, ভালো কিছু শিখলাম, তাহলে অবশ্যই মনে রেখো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে এবং আরও ভালো লাগার জন্য তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, কারণ শেয়ার করলে আনন্দ বাড়ে। শেখার যত শেয়ার করবো তত আরও বেশি শিখব। তাহলে মনে রাখো, আমার ভিডিওটা দেখতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, আরও কমেন্টও করতে হবে। যদি ভালো লেগে বা আরও কিছু শিখতে চাইলে তাহলে কমেন্ট করতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এর পরের ক্লাসে আমি আরও ভালো জিনিস দেব। আজকের ক্লাসে দেখো কি শিখতে পারো। চলে এসো বোর্ডের দিকে তাকাও। আমি লিখেছি কি, আ বয় অ্যান অ্যান্ড। তাহলে দুটো আর্টিকেল বলেছিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে অ্যান। এই দুজনে হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এ বসিয়েছি কোথায়? এ বয়। আচ্ছা, বয়টা দেখো তো, বয়টা শুরু হয়েছে কিন্তু বি দিয়ে, অর্থাৎ এ ব্যবহার করলাম একটা নাউন যার প্রথম লেটারটি হচ্ছে একটি কনসোনেন্ট। আবার দেখো, অ্যান ব্যবহার করেছি, অ্যান অ্যান্ড। অ্যান্ড এ দিয়ে শুরু হয়েছে কিন্তু এ এন টি, অর্থাৎ ওখানে একটা ভাওয়েল আছে। তার মানে আমরা শিখে নিলাম এ ইজ ইউজড বিফোর আ নাউন বিগিনস উইথ আ কনসোনেন্ট, অ্যান ইজ ইউজড বিফোর আ নাউন বিগিনস উইথ আ ভাওয়েল। এটা হচ্ছে জেনারেল রুল, তোমাকে জানতেই হবে যে আমি যেটা বললাম সেই ভাওয়েল ও কনসোনেন্টের দিকে তাকাবো আর এই ভাওয়েলের দিকে তাকাবো। অ্যান ব্যবহার করব ভাওয়েল দিয়ে শুরু হলে শব্দ, আর এ ব্যবহার করব কনসোনেন্ট দিয়ে শুরু হলে শব্দ। তাহলে এই শব্দগুলো অর্থাৎ ওয়ার্ড বা নাউন আমাদেরকে এরকম মনে রাখতে হবে। এটা হচ্ছে জেনারেল রুল বলেছি। এরপরে ঠিক দেখো, একটা আলাদা রুল আছে, অর্থাৎ তাকে আমরা এক্সেপশনও বলে থাকি, অর্থাৎ ফেরাক, ডিফারেন্স করছে। কি আছে দেখো, এখানে আছে ইউনিট। ইউনিটটা ইউ দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমি দেখো এ বসিয়েছি। তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আরে ইউ তো একটা ভাওয়েল, আপনি কেন ওখানে এ বসিয়েছেন? অ্যান হওয়ার কথা। কিন্তু এর উচ্চারণটা দেখো, উচ্চারণটা হচ্ছে ইউ, ইউনিট, ইউনিভার্সিটি, ইউনিক চান্স। আমরা সবসময় বলবো আ ইউনিভার্সিটি, আ ইউনিট, আ ইউনিক চান্স, আ ইউনিকর্ন। দেখো সাউন্ডটা সবসময় ইউ আসছে, এই কারণে আমরা এখানে কিন্তু আর অ্যান ব্যবহার করতে পারবো না। তারপরেই দেখো লিখেছি আমি অ্যান এম এ। দেখো এখানে এম, এইটা তো কনসোনেন্ট, তাও আমি অ্যান বসিয়েছি। তাহলে ভুল বসিয়েছি? ভুল নয়, এটা ঠিক। কারণ কি, সেখানে একটা সাউন্ড আছে। দেখো কি সাউন্ড আছে? এ সাউন্ড আসছে। আমি যখন বলছি এম এ, মাস্টার অফ আর্টস, এম এ, প্রোনাউন্সিয়েশনটা দেখো কি আছে ওখানে? ওখানে আছে এ, অর্থাৎ অ্যান এম এ, অ্যান এমএসসি, অ্যান এসটিডি কল, এসটিডি কল। একটা নাউন লেখো, রাইট অ্যান এন, এন, এ দিয়ে শুরু করছি, এন, এস, এসটিডি কল, এস, এ দিয়ে সাউন্ড হচ্ছে। তার মানে আমাদেরকে এখানে জানতে হবে যে ঠিক
অপোজিটটা বলে দিলাম। আরও কিছু আছে যেগুলো সাউন্ড সাইলেন্ট থাকে, যেরকম অনেস্ট, অ্যান অনেস্ট পারসন। দেখো HONEST, ওখানে এইচ আছে কিন্তু এইচ সাইলেন্ট। এইরকম বেশ কিছু ওয়ার্ডস যেগুলোতে আমরা জানবো সাউন্ডটা সাইলেন্ট থাকছে, কনসোনেন্ট সাউন্ডটা সাইলেন্ট থাকছে, ওখানে একটা ভাওয়েল সাউন্ড পাচ্ছি। তাহলে আমাদের বিশেষ করে জানতে হবে এই ব্যাপারটা যে এখানে সাউন্ড আছে, সাউন্ড হওয়ার জন্য অ্যান বসছে। ঠিক তারপরটাই দেখো আমি আবার লিখেছি $1 নোট। কেন 1 রুপি ও দিয়ে শুরু, এটা তো ভাওয়েল, অ্যান আউল শিখে এসছো, কিন্তু এখানে বলছি $1 রুপি। কারণ কি না এখানে সাউন্ড আছে, দেখো ওয়া সাউন্ড আছে, WA, এই সাউন্ডটা থাকার জন্য আমরা এখানে কিন্তু আর অ্যান বসাতে পারবো না, বলবো $1 রুপি নোট, $1 রুপি কয়েন। দেখেছো কিভাবে আমরা অপোজিটটা বলছি? ঠিক এখানে যেভাবে আমি বলেছিলাম ইউ সাউন্ড অর্থাৎ ইউনিট। তার মানে আমরা এখান থেকে ভালো করে জেনে নিলাম যে দুটো রুল। একটা রুল হচ্ছে যদি ভাওয়েল সাউন্ড থাকে, ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড, কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল সাউন্ড বা ভাওয়েল যদি দিয়ে শুরু হয় তাহলে ওখানে আমাদেরকে অ্যান বসাতে হবে। আর যদি কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে অথবা এই যে দুটো সাউন্ড থাকবে উ সাউন্ড অথবা ওয়া সাউন্ড, তাহলে কিন্তু তোমাকে বসাতে হবে। যদিও ওই ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু, তাহলে তোমাকে ওইখানে কিন্তু ওইটা বসাতে হবে। বেশ, এরপরে দেখো আর কোথায় কোথায় ব্যবহার করি। আমি এখানে লিখেছি মিস্টার রয়। কেন মিস্টার রয়? এ তো প্রপার নাউন, কি করে বলবো আমরা ওখানে মিস্টার রয়? কারণ কোনো একজন মিস্টার রয় তোমার সঙ্গে দেখা করতে এসেছেন, তাহলে বলবো মিস্টার রয় হ্যাজ কাম টু মিট ইউ। ওখানে কোনো স্পেসিফিক কোন মিস্টার রয় বুঝতে পারছি না, ওই কারণে আমরা বললাম মিস্টার রয় হ্যাজ কাম টু ভিজিট ইউ। এরপরে দেখো ইন আ হারি, এরকম বেশ কিছু ফ্রেজ আছে, যে সমস্ত ফ্রেজ বলতে একটা অনেকগুলো শব্দ নিয়ে একটা অংশ, বাক্যের অংশ ফ্রেজ। তো সেই ফ্রেজ যেখানে পাবো সেরকম ইন আ হারি, এইরকম যখন ফ্রেজ থাকবে তখন আমরা ওখানে ব্যবহার করব। দেখো ইন আ হারি। এরপরে আবার লিখেছি শরৎচন্দ্র। কি করে সম্ভব হয় যে শরৎচন্দ্র একটা প্রপার নাউন, আমরা ওখানে বলছি শরৎচন্দ্র? হ্যাঁ হতে পারে, যখন তাকে আমরা কমন নাউনের মতো ব্যবহার করব। কীরকম? ইউ থিঙ্ক ইউর সেলফ শরৎচন্দ্র, ও নিজেকে তো মনে করছো তুমি শরৎচন্দ্র, তাহলে হি থিঙ্কস হি ইজ শরৎচন্দ্র, তাহলে ওখানে শরৎচন্দ্রটা কমন নাউন হয়ে গেল। আবার দেখো ফিউ আর লিটল, এই সমস্ত ওয়ার্ডগুলো ফিউ আর লিটল এগুলো আমরা এর আগে ব্যবহার করে থাকি। আর একটা কি লিখেছি হোয়াট আ স্টাইল। আমরা যখনই কোনো এক্সক্লামেটরি ওয়ার্ড, এক্সক্লামেটরি সাইন ব্যবহার করি, এক্সক্লামেটরি সেন্টেন্স ইউজ করি, তখন আমরা কিন্তু ব্যবহার করি। হোয়াট আ পিকচার ইউ হ্যাভ ড্রন। দেখো এক্সক্লামেশন, হোয়াট আ পিকচার ইউ হ্যাভ ড্রন, হোয়াট আ স্টাইল ইউ আর শোয়িং। কত সুন্দর দেখেছো তো? এইভাবে আমরা এবং অ্যানের ব্যবহার মনে রাখতেই হবে। এরপরে চলে আসি যেটা ডেফিনাইট আর্টিকেল দি। তার ব্যবহার দেখো এখানে আমি 20টা দেখাবো, 20টা ডেফিনাইট আর্টিকেল তার ইউজ দেখাবো। আর পরের ভিডিও তোমরা পাবে সেখানে এই ব্যবহার করে সব মজার ঘটনা কিভাবে করা হয়। তো সেই জন্য মনে রেখো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবেই। আর সাবস্ক্রাইব যদি করো তাহলে শিখবে, নতুন কিছু শিখবে, কারণ শেখার শেষ নেই। তো চলো আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু আমি ওখানে শেখাবো দ্য মোর উই ওয়াচ দ্য মোর উই লার্ন। কিন্তু তার আগে আমরা শিখে নিই কোথায় কোথায় ব্যবহার করা হয়। দেখো কি লিখেছি, প্রথমে লিখেছি একটা ডেফিনাইট আর্টিকেল এবং এটা ডেফিনেটলি কোনো একটা বিষয়কে বলবে। তো সেই মতো আমরা লিখেছি গঙ্গা রিভার। দেখো একটা স্পেশাল নাম, তার আগে কিন্তু আমরা ব্যবহার করব। এরকম স্পেশাল যত নাম থাকবে রিভারে তখন আমরা তাকে ইউজ করব। এরপর লিখেছি অ্যারাবিয়ান সি একটা স্পেসিফিক নেম একটা, কিন্তু ওটা বিখ্যাত একটা সির নাম, এই কারণে আমরা ওখানে অ্যারাবিয়ান সি। তারপরে দেখো হিমালয়াস যে রেঞ্জ আছে ওটা একটা স্পেসিফিক নেম, কিন্তু সব এগুলো প্রপার নাউন বলছি, কিন্তু আলাদা আলাদাভাবে বলছি। হিমালয়াস, আন্দামানস এও একটা গ্রুপ অফ আইল্যান্ডস। তাহলে বুঝলাম যে স্পেশাল নেম অফ রিভার অ্যান্ড স্পেশাল নেম অফ সি উই মাস্ট ইউজ আফটার। তারপরে কি বললাম না কিছু রেঞ্জ,
যেরকম মাউন্টেন রেঞ্জেস, আইল্যান্ডস, গ্রুপ অফ আইল্যান্ডস, ওই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু দা ইউজ করছি। এরপরে কি লিখেছি, বিশেষ নাম দা টাইটানিক, কোনো একটা বিখ্যাত শিপ, বিশেষ শিপ, তাকে কিন্তু আমরা দা ইউজ করব। তারপর বিখ্যাত বই, দা গীতা, দা রামায়ণা, দা মহাভারতা, দা কোরআন। এরপরে দেখো ফেমাস একটা নিউজ পেপার, দা আনন্দবাজার পত্রিকা, দা বর্তমান, দা আজকাল, দা নিউজ, দা টাইম, কারণ এগুলো হচ্ছে স্পেসিফিক নাম, কিন্তু এটা বিশেষ নিউজ পেপার, খবরের পত্রিকা। এরপরে কি বললাম, দা হাইকোর্ট, দা সাহারা। সাহারা তোমরা বুঝতে পারছো একটা মরুভূমি, যেরকম দা থর মরুভূমি, সাহারা মরুভূমি, এগুলো বিশেষ নাম, কিন্তু একটা পার্টিকুলার নাম হওয়ার জন্য আমরা একে দা ইউজ করছি। আর দা হাইকোর্ট বিখ্যাত বিল্ডিং, বিখ্যাত বাড়ি, যেরকম দা তাজমহল, দা হাইকোর্ট, দা রাইটার্স বিল্ডিং, বুঝতে পারছো তো? এরকম বিশেষ বিশেষ বিখ্যাত নামগুলোর আগে আমরা দা ইউজ করি। এরপরে দেখো বিশেষ ঘটনা, বিখ্যাত ঘটনা, সিপাহী বিদ্রোহ, দ্য সিপাহী মিউটিনি, দা সিপাহী মিউটিনি। এরপরে দেখো দা পাঞ্জাব, এও আবার সেরকমই বিশেষ বিশেষ কিছু নাম, যেগুলো দেশের নাম, যেরকম হচ্ছে কি দা পাঞ্জাব, দা ডেকান, এরকম আমরা দা ইউজ করব। এরপরে লিখেছি দা রাজধানী এক্সপ্রেস, অর্থাৎ বিশেষ নাম যেটা ট্রেন। কীরকম দেখো, বিশেষ নাম জাহাজ, দা টাইটানিক। আমি আসছি দেখো, এখানে বলেছিলাম দা রাজধানী এক্সপ্রেস বিশেষ একটা ট্রেনের নাম। এরপরে বললাম দা ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম, এও একটা ভালো দেশের নাম, বিশেষ দেশের নাম, আমরা দা ব্যবহার করছি। কিন্তু মনে রেখো, দা ইন্ডিয়া কখনো বলবো না। এরপরে বলছি কি দা স্পুটনিক, তোমরা আকাশযান, মহাকাশযান, এই সমস্ত নামগুলো বিশেষ নাম, বিখ্যাত নাম, তাদের আগে আমরা দা ইউজ করব। এরপরে বলছি দা তাজ বেঙ্গল, দা তাজ বেঙ্গল, দা গ্রেট ইস্টার্ন হোটেল। এই দেখো, এই সমস্ত বিখ্যাত নাম, বিখ্যাত হোটেলের নাম, তার ক্ষেত্রেও আমরা দা ইউজ করছি। দা তাজ বেঙ্গলটা বিশাল বিখ্যাত নাম। এরপরে দা আর্থ, কেন দা আর্থ বলছি, দা মুন বলছি, অর্থাৎ যেগুলো একটা করে পৃথিবীতে, সেগুলো একটা করে, আর্থ আমরা একটাই জানি, মুন একটাই জানি, দা সান, এগুলো স্পেসিফিক হওয়ার জন্যে। এরপরে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, বিশেষ বিশেষ ক্ষেত্র, সুপারলেটিভ ডিগ্রি, তার ক্ষেত্রে কিন্তু আমরা দা ব্যবহার করব। দ্য বেস্ট বয়, দ্য বেস্ট গার্ল, দ্য বেস্ট স্টুডেন্ট, ওকে, দ্য বেস্ট সিজন, এই সমস্ত ক্ষেত্রে আমরা দা ইউজ করি। আর একটা কি না, সমস্ত পুরো গোষ্ঠীকে বোঝানোর জন্যে কীরকম বলছি, দ্য ইন্ডিয়ান, দ্য ইন্ডিয়া নয়, কিন্তু ইন্ডিয়া প্রপার নাউন, ও ক্ষেত্রে আমরা কিন্তু দ্য ইন্ডিয়া বলতে পারবো না, কিন্তু দ্য ইন্ডিয়ান বলতে অল দ্য পিপল অফ ইন্ডিয়া, সমস্ত ভারতবাসীকে দ্য ইন্ডিয়ান বলছি। দ্য ইংলিশ, সমস্ত ইংল্যান্ডের মানুষদেরকে বলছি দ্য ইংলিশ। এরপরে কি হচ্ছে দ্য রিচ, কেন দেখো, রিচ তো একটা অ্যাডজেক্টিভ, আমরা দ্য রিচ বলতে অল দ্য রিচ পিপল আর আন্ডারস্টুড, অর্থাৎ সমস্ত গরিব, সমস্ত ধনী মানুষদের বলা হচ্ছে, ওকে, যত ধনী মানুষ আছে তাদের সবাইকে বলা হচ্ছে দ্য রিচ, অর্থাৎ পুরো গোষ্ঠী বোঝানো হচ্ছে। আর একটা কি না, আমি কোনো একটি নাউন প্রথমবার বললাম, দ্বিতীয়বার যখন বলতে যাব তখন ওকে আমরা দা ইউজ করব। কীরকম, আই নো আ গুড বয়, দেখো আই নো আ গুড বয়, বয় বলেছি, প্রথমবার ইউজ করেছি, ওই জন্য বলছি আই নো আ গুড বয়, বলেছি। কিন্তু পরের সেন্টেন্স দেখো, দ্য বয় ইজ দ্য ফার্স্ট বয় ইন ইয়োর স্কুল, দেখো দ্য বয়, অর্থাৎ এর পরের সেন্টেন্সে আমরা বললাম আগের যে বয়টা তাকেই বলছি, অর্থাৎ প্রিভিয়াস মেনশন, পার্টিকুলার কোনো বয়কে বলার জন্য আমরা কিন্তু এরকম একটি কমন নাউনের ক্ষেত্রে দা ইউজ করলাম। এইভাবে আমি এখানে 20 ধরনের ব্যবহার শেখালাম, আর এখানে 8 ধরনের ব্যবহার শিখালাম, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেলগুলোকে আমরা 8 রকমের ব্যবহার শিখলাম, আর এখানে 20 রকমের ব্যবহার শিখলাম ডেফিনিট আর্টিকেল দিয়ে। এর পরের ক্লাসে আমি দেখাবো মজার ঘটনা, যে আর্টিকেল ব্যবহার করে আমরা কি সমস্ত পরিবর্তন করতে পারি, কার কীরকম পরিবর্তন হয়। তো তার জন্য মনে রেখো, অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি এই কলকাতা টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করো তাহলে তো প্রচুর ক্লাস পাবে, প্রচুর শিখতে পাবে। বেশ, সবাইকে থ্যাংক ইউ।